জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে, তুমি প্রভুর উপরে ভরসা রাখো, একদিন তুমি জয়ী হবে। মানে তোমার সমস্ত কাজ ঠিক মতো সুসম্পন্ন হবেই হবে। কারণ তোমার বিশ্বাসের প্রার্থনা স্বর্গ প্রভুর কানে ঠিক পৌঁছে যাবে, এবং স্বর্গ থেকে দূত পাঠিয়ে তোমার যে কি প্রয়োজন, কি দরকার, কোন জিনিসটা সবার আগে তোমার প্রয়োজন বেশি, সেইটা কিন্তু স্বর্গের দূত দ্বারাই সমস্ত কাজকে আমাদের সম্পন্ন করতে সাহায্য করবে। তাই বিশ্বাসের প্রার্থনা প্রভু কিন্তু সবার আগে আমাদের কার্যকারী। তাই একজন ধার্মিক ব্যক্তি মুখ দিয়ে যে কথা বলে, কার্যক্ষেত্রে কিন্তু তাই হয়। আর ধার্মিক ব্যক্তির প্রার্থনা মহাশক্তিযুক্ত, তার প্রার্থনা খুব ক্ষমতা প্রযুক্ত। কেউ যেন কখনো কোনোদিন মানে কি ধার্মিক ব্যক্তিকে কখনো অবহেলা, ঘৃণা, কটূক্তি, টিটকারি, বিদ্রূপ সহকারে কথাবার্তা না বলে। কারণ আমরা ধার্মিক হয়েছি কিভাবে? প্রভু যিশুকে বিশ্বাস হেতু আমরা ধার্মিক বলে গণিত হয়েছি। তাই প্রভুই আমাদের জীবনের মালিক, প্রভুই আমাদের জীবনের সর্বসর্বা। আমাদের জীবনে যা কিছু প্রয়োজন, যা কিছু চাহিদা, যা দরকার, আমরা প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে মন খুলে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকি। প্রভু আমাদের সময় অসময় ঠিক আমাদের প্রয়োজনীয়তা মিটিয়ে দেয়। তাই প্রভুরকে সবসময় ধরে থাকতে হবে। প্রভুর আজ্ঞাবিধি শাসন মানে বাইবেল পুস্তকে যে ভাববাদীরা বাক্য বচন আছে, সেই অনুযায়ী আমাদের কিন্তু চলতে হবে। তাহলেই আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট সমস্ত কিছু লাঘব হয়ে যাবে। প্রভু আমাদের আস্তে আস্তে ধনবৃদ্ধি করতে সাহায্য করবে। আমাদের রোগ ব্যাধি সমস্ত পাপ অপরাধ থেকে সমস্ত কিছুর হাত থেকে আমাদের ছুটকারা করে দেবে। তখনই আমরা পরিত্রাণ পাব এবং স্বর্গের সমস্ত দুয়ার আমাদের জন্য খুলে দেবে। কারণ আমরা তো পাপ করেছি আগে, যেহেতু প্রভুকে আমরা বিশ্বাস হিসেবে ধার্মিক বলে গণিত হয়েছি, এবং জলে ধৌত করে বত্তিস্মা নেওয়ার ফলে প্রভু আমাদেরকে অন্তরে পবিত্র আত্মার মাধ্যমে কথোপকথন করে, এবং প্রভুর আত্মা আমাদের শরীরে প্রবেশ করে। প্রভু আমাদেরকে পথ দেখিয়ে দেয়। আমরা কিন্তু সেই পথেই কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হই, গমনাগমন করি, এবং বিভিন্ন মণ্ডলীতে আমরা যে ফেলোশিপ হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন পাস্টারদের সাথে আমরা কথাবার্তা বলি। আমরা সেখানে বিভিন্ন অসুস্থ পীড়িত ব্যক্তিকে আমরা নাসরাতের প্রভু যিশুর নামে প্রার্থনা করি, তখনই কিন্তু সে সুস্থতা পায়। তখন সেই মণ্ডলীর নাম ডাক যশ হয়, এবং কৃতিত্ব প্রভুর প্রশংসা গৌরব করতে থাকে, যে আজকে প্রভুর কাছে এসেছিলাম বলে আজ আমি সুস্থতা পেলাম। তো প্রভু কিন্তু পারে না এমন কোনো কর্ম নেই, এমন কোনো কাজ নেই প্রভু পারে না। তাই পৃথিবীর সৃষ্টিকর্তাকে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তার হাতেই কিন্তু আমরা মাটির পুতুল। আমাদের শরীরে যে আত্মা আছে, যে প্রাণটা দিয়েছে, সেটা কে দিয়েছে? স্বয়ং ঈশ্বর। তাই প্রভু হলো ঈশ্বরের একটা অংশ। তাই এখানে একজন ভাববাদী বলছে, যিশু যখন বড় হয়েছিলেন, তিনি তখন জ্ঞানী ও বলবান হয়েছিলেন। প্রভু যিশুর জন্মের পর থেকেই কিন্তু একেবারে বলবান শক্তিশালী হয়নি। ধীরে ধীরে যখন বড় হতে লাগলো, তখন খুব জ্ঞানী হতে লাগলো এবং বলবান শক্তিশালী হলো। যিশু তার পিতা ঈশ্বরকে ভালোবাসেন। তিনি অন্যর সাথে নানা বিষয়ে কথা বলতে ভালোবাসেন। সবসময় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এবং কাউকে যদি আমি ভদ্র, নম্র, ভদ্র, বিনয়ী, সভ্যভাবে কথা বলি, সেও কিন্তু আমাকে সেই ভালোবাসার মাধ্যমে সভ্যভাবে কথাবার্তা বলবে। তা প্রভু কিন্তু এই উপদেশগুলো আমাদের সব শিক্ষা দিয়েছিলেন। তাই কখনো কখনো মানুষ খাওয়া পড়ার জন্য নানা রকম ব্যাপারে দুশ্চিন্তা করে। যিশু বলেছেন, আমাদের কি চাই তা ঈশ্বর সবসময় জানেন। আমাদের কোন জিনিসটা দরকার, কোনটা প্রয়োজন, সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর কিন্তু সব কিছু জানে। যে আমাদের সংসারে কি নেই, কি দরকার, কে অসুস্থ পীড়িত হয়ে হাসপাতালে ভর্তি, ঘরে পড়ে রয়েছে, সব জানে। কারণ উনি তো আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে না? তাই উনি হলো সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর। তাই বলছে, যে তাকে ভালোবাসে, মানে ঈশ্বরকে যে ভালোবাসে ও শ্রদ্ধা করে, তিনি তাদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন। তাই মনুষ্যপুত্র প্রভু যিশুকে এই জন্যই পাঠিয়েছিল, যাতে আমরা প্রভুর কাছ থেকে সমস্ত কিছু মানে জিনিস চাওয়া পাওয়া, অভাব অনাটনা, রোগ ব্যাধি সমস্ত
কিছুর হাত থেকে যেন প্রভুর কাছ থেকেই আমরা পেয়ে থাকি। এখানে বলেছে তাকে যে ভালোবাসে, মানে ঈশ্বরকে যে ভালোবাসে, শ্রদ্ধা করে, তিনি তাদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন। তাই প্রভুর উপরে অগাধ আস্থা, ভরসা, বিশ্বাস রেখে কোনো মানুষ যদি চলে, তার জীবনের সব কাজ একদিন না একদিন হবেই হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, হতে তাকে হবেই। কারণ প্রভুর উপরে আমাদের জীবনটা তো সঁপে দিয়েছি। তাই জীবনে কখনো কোনোদিন সুখের জন্য লালায়িত হতে নেই, টাকা পয়সা, ধন দৌলতের পেছনে ছুটতে নেই, এবং এবং আর সবসময় ঈশ্বরের গৌরব প্রশংসা করতে হয়, এবং প্রভু যিশুর চরণে জীবনের সমস্ত ভার, চাপা পাওয়া, দায় দায়িত্ব সমস্ত কিছু কিন্তু অর্পণ করে দিতে হয়। তাহলেই প্রভু আমাদের পথ দেখিয়ে একদিন সেই গন্তব্যস্থলে পৌঁছে দেবে, যাতে আমরা যা যা প্রয়োজন, যা যা দরকার সব কিছু আমরা পেতে পারি। আমাদেরকে সমস্ত পাওয়া, চাওয়া পাওয়া থেকে কখনো প্রভু আমাদের বঞ্চিত করে না, বরঞ্চ আমাদের পাইয়ে দেয় খুব তাড়াতাড়ি। যারা মানত করে প্রভুর কাছে, মানতের প্রার্থনা খুব তাড়াতাড়ি প্রভুর কানে পৌঁছায়, এবং তাড়াতাড়ি কিন্তু আবার মানতের প্রার্থনা অনুযায়ী, মানে উপাসনা বাড়িতে একটা ফেলোশিপ অনুষ্ঠান দিয়ে প্রভুকে সন্তুষ্ট করতে হয়। হালেলুয়া। তা প্রভুর উপরে অগাধ আস্থা, ভরসা, বিশ্বাস থেকে যে চলবে, তার জীবনে দুঃখ, কষ্ট, অভাব থাকবে না। তাই তুমি প্রভুর উপরে ভরসা রাখো, তো একদিন তোমার সব কাজ হবেই হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা একটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে যেন মঙ্গলময় আশীর্বাদ প্রভুর কাছ থেকে নেমে আসে। সবাইকে জয় যিশু। আমেন।